কিন্তু না, সরকার আসে সরকার যাচ্ছে, কিন্তু এই সাধারণ শিক্ষার্থীর ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। বাংলাদেশে প্রত্যেকটা পণ্য ক্রয় করার ক্ষেত্রে মূল্য রাতারাত পরিবর্তন হয়ে যাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। আকাশ থেকে আসমান থেকে জমিন থেকে আসমান পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে প্রত্যেকটা পণ্যতে। আমরা চাই যে কোনো মূল্যে আজকে আমাদের এই প্রাণের দাবিটি সরকারের কাছে উপস্থাপন করে এটা একটা যৌক্তিক সমাধান করতে। আমাদের দাবিটি হলো চাকরিতে আবেদনের বয়সীমা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী 35 এবং ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের বিবেচনা করে অস্থায়ীভাবে 40-এ আজকে আমাদের এই পদযাত্রা চলমান। বর্তমান সরকার ক্ষমতায় যাওয়ার আগে তাদের 31 দফার 23 নং অনুচ্ছেদে স্পষ্টভাবে লিখেছিল, আমরা যখন এই বাংলাদেশের সরকার হব বা আমরা যখন ক্ষমতায় যাব তখন চাকরিতে আবেদনের বয়সীমাটি আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী আমরা স্থায়ীভাবে 35 করে দেব। কিন্তু মির্জা ফখরুল ইসলাম স্যার এও বলেছেন, কোনো দেশে তো চাকরিতে আবেদনের বয়সীমাই নাই, আমরা উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে তোমাদের এই যৌক্তিক দাবিটি বাস্তবায়ন করে দেব। কিন্তু না, সরকার আসে সরকার যাচ্ছে, কিন্তু এই সাধারণ শিক্ষার্থীর ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। সরকার চাকরির বয়সসীমা বিভিন্ন চাপের মুখে 35 করে, কিন্তু আসলে 35 করার পর আমরা কি কোনো সুবিধা ভোগ করতে পেরেছি? আমাদের আন্দোলনটা ছিল 35-এর জন্য, কিন্তু সরকার 32 করে। এতে আমরা যারা করোনাকালীন ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী আমরা কোনো সুবিধা ভোগ করতে পারিনি। আমাদের একটা সার্টিফিকেট অর্জন করতে এক একজনের এক এক ধরনের বয়স চলে যাচ্ছে এবং করোনাকালীন সময়ে অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা আবেদন করতে পারেনি। এবং বাংলাদেশের পারিবারিক সামাজিক বিভিন্ন যে সিচুয়েশনগুলো এগুলার ভিত্তিতে একটা মানুষের যে চড়াই উতরাই, সেখানে অনেক মেধাবীরা এই বয়সসীমার কারণে তাদের যোগ্যতা প্রমাণ করতে পারছে না। এটা মনে করতেছি যেহেতু বাংলাদেশে বয়সের গড় আয়ু বৃদ্ধি হয়েছে এবং এজন্য আবেদনের বয়স বৃদ্ধি করা যৌক্তিক দাবি। তারপর প্রত্যেকটা পণ্য ক্রয় করার ক্ষেত্রে বাংলাদেশে প্রত্যেকটা পণ্য ক্রয় করার ক্ষেত্রে মূল্য রাতারাত পরিবর্তন হয়ে যাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। আকাশ থেকে আসমান থেকে জমিন থেকে আসমান পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে প্রত্যেকটা পণ্যতে। তাই এক্ষেত্রে এই আবেদনের এগুলিতে যখন বৃদ্ধি পাচ্ছে, তাহলে আবেদনের বয়স এইভাবে স্থির থাকবে কেন? এটাও তো বৃদ্ধি পাওয়ার কথা। আমরা চাই যে কোনো মূল্যে আজকে আমাদের এই প্রাণের দাবিটি সরকারের কাছে উপস্থাপন করে এটা একটা যৌক্তিক সমাধান করতে। আমাদের দাবিটি হলো চাকরিতে আবেদনের বয়সীমা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী 35 এবং ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের বিবেচনা করে অস্থায়ীভাবে 40-এ আজকে আমাদের এই পদযাত্রা চলমান।